আমাদের বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়াতে ঝড়ে একটা গাছ মাটিতে পড়ে গেছেন, লোকজন যে গাছের ডাল কেটে ফেলেছে, হঠাৎ করে গাছ নিজের থেকে খাড়া হয়ে দাঁড়িয়ে গেছে। এলাকার মধ্যে ছড়িয়ে পড়লো কি অলৌকিক গাছ, এই গাছের মধ্যে জিন আছে, একা একা গাছটি দাঁড়িয়ে গেল, অলৌকিক ভাবে গাছটা দাঁড়িয়ে গেল। এই কথা শুনে এলাকার লোকজন কেউ লাল শালু কাপড় নিয়ে যে গাছে পেঁচাইছে, কেউ মোমবাতি দিয়েছে, কেউ ছাগল ভেড়া নিয়ে যে মান্নত করতেছে, কেউ টাকা ফালাইতেছে। একটা গাছের গোড়ায় যেয়ে বলতেছে এটা অলৌকিক গাছ, এই গাছে জিন আছে, এর ক্ষমতা আছে। ভালো করে বোঝার চেষ্টা করেন। একটা গাছ যখন ঝড়ে পড়ে যায় দেখবেন ওই স্পিডে গাছ পড়ে যায়, কিছুক্ষণ পরে গাছ আস্তে আস্তে ওঠে কি ওঠে না। আপনি সামনে থেকে যখন ডাল কাটে হালকা করে দেবেন, নিচে গোড়া শিবের মাটির টানে ওই গাছ কিন্তু দাঁড়িয়ে যায়। আমি আমার নিজের চোখে অনেক দেখেছি জীবনে। এখন এই গাছটির ডাল কাটার পরে দাঁড়িয়ে গেল, আর এরা অলৌকিক গাছ বলে মান্যত করে সেজদা করা শুরু করলো, লাল শালু কাপড় লাগাইলো। এগুলো ঈমান ভঙ্গের কারণ, স্পষ্ট শিরক। গাছের কাছে যে সেজদা করা, গাছে মান্যত করা, লাল শালু কাপড় দেওয়া, মোমবাতি দেওয়া, এগুলো শিরক, কবিরা গুনাহ। ইন্না শিরকা লা জুলমুন আযীম, শিরক হলো মহা জুলুম, এই গুনাহ কখনো ক্ষমা হবে। একটা গাছ দেখে ঈমান রক্ষা করতে পারলেন না, তাহলে দাজ্জালের আগমন ঘটলে আপনাদের অবস্থা কি হবে? দাজ্জাল এক হাতে জান্নাত দেখাবে আর এক হাতে জাহান্নাম দেখাবে। আমাদের তো ঈমান রক্ষা করতে পারবো না। একটা গাছ দেখে আমরা ঈমান নষ্ট করে ফেললাম। এলাকার লোক বলতেছে ভয়ে গাছের কাছে যাওয়া যাবে না। পরে প্রশাসন, পুলিশ মিলে সবাই মিলে যাইয়ে ওই গাছটা কেটে ফেলেছে। এখন গাছ কাটা হয়ে গেছে। তাহলে গাছকে কেন্দ্র করে যে শিরক করা হলো, এর সাথে ইসলামের কোনো সম্পর্ক? আর অলৌকিক ক্ষমতা বলে যে গুজব ছড়ায় মান্যত করা হলো, এগুলো ইসলামের শরীয়তে করা কোনো জায়েজ? এজন্য বলেন করা কোনো জায়েজ? এখান থেকে বোঝা গেল এই বাংলাদেশের ভেতরে যত রাজনৈতিক দল আছে শান্তি কায়েমের জিকির করতেছে। এক দল এসেছে আর এক দল বিদায় নিয়েছে, কেউ শান্তি দিতে পারে নাই। তার মানে বোঝা গেল এই দেশের ভেতরে সেই দলের দ্বারা শান্তি কায়েম করা সম্ভব হবে না যেই দলেরা আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কেরে ভাই, যেই দল নিজেরাই কোরআন দিয়ে চলে না, ওরা কি জমিনের শান্তি কায়েম করতে পারবে? ওরা তো নিজেরা মারামারি করে, গুটাগুটি করে, চাঁদাবাজি করতে যায়, কুপোকাত। কথা কন না গা? গভীর মনোযোগ, কোরআন ছাড়া জমিনে শান্তি আসবে না। এই জন্য আল্লাহর কোরআন বলেছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজে নিষেধ করবে। আল্লাহর কোরআন বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাহ ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায়, চার কর্মসূচি বাস্তবায়ন করবে। এক নম্বর, নামাজ বাধ্যতামূলক করবে। 2 নম্বর, যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে। 3 নম্বর, ভালো কাজ চালু করবে। 4 নম্বর, মন্দ কাজ বন্ধ করবে। আপনাদের জিজ্ঞাসা করি, এ জয়পুরহাটের মুসলমান, স্বাধীনতার 55 বছর গেল, এক দল ক্ষমতায় আসলো আর এক দল চলে গেল, এই 4 কর্মসূচি কেউ বাংলাদেশে ঘোষণা করেছে? যারা বলেন ঘোষণা করেছে? তার মানে এই 4 কর্মসূচি ক্ষমতায় যাওয়ার পরে যতদিন বাংলাদেশে কায়েম না হবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না। তাহলে শান্তির জন্য কিসের বিধান লাগবে? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোন দিকে নজর নাই, কোন দিকে তাকাতাকি নাই। যেই কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কত চমৎকার করে বলেন, ওয়া মান আরাদা যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দাঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আরো জোরে বলেন দিক আল্লাহু আকবার। সূরা তোহা 16 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন 126 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো। আমি তোমাদেরকে যেই কোরআন দান করেছি, এই কোরআন বাদ দিয়ে মানব রচিত নীতি দিয়ে যদি জীবন পরিচালনা করো, কোরআনের নীতি বাদ দিয়ে ধর্মনিরপেক্ষতাবাদ যদি ধরে নাও, জাতীয়তাবাদ যদি ধরে নাও, সোশ্যালিজম গ্রহণ করো, ক্যাপিটালিজম যদি গ্রহণ করো, এই কোরআন বাদ দিয়ে মানব
প্রচিত নীতি দিয়ে যদি তোমরা জীবন পরিচালনা করো আর যদি শান্তি শান্তির জিকির করতে থাকো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদের জীবনে কোনো শান্তি রাখবো না, বরং মাই শাতাং দঙ্কা, তাদের জীবনটাকে অশান্তিতে ভরাইয়া দেব। আর হাসরের ময়দানে এদের দুই চোখগুলোকে অন্ধ করে কানা করে হাসরে উত্তোলন করব। জোরে বলেন নাউজুবিল্লাহ। কোরআন যারা মেনে চলবে না তাদের জীবনকে দনকা অশান্তি বানাইয়া দেবে কে? আর হাসরে তাদের চোখকে কানা করে কে উঠাবে? তাহলে শান্তির জন্য কি লাগবে? ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। লক্ষ্য করেন, এই যেখানে আপনারা লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী, আমি যুক্তিতে কিছু কথা আপনাদেরকে বুঝাই। মনে করেন যে বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। কিন্তু ঢাকা শহরে যে পানির ট্যাঙ্কি আছে ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পৌঁছে গন্ধ উঠে আছে। আমার কথা বোঝা যায়? এখন একটা পাইপ আস্তে 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 আপনাদের জয়পুরহাটে হিসমি মোড়েও এসেছে। এখন বলেন তো পাইপ দিয়ে যেই পানি বের হচ্ছে ওই পানি ভালো না গন্ধ? একটু জোরে বলেন। এখন এই গন্ধওয়ালা পানি বের হওয়ার পরে জয়পুরহাট জেলার যত বড় বড় হুজুর আছে, এরকম ইমাম, মসজিদ, খতিব, মুফতি, মুহাদ্দিস, ফকিহ সব আলেমদেরকে ডেকে বলা হয়েছে, এই হুজুরের গোষ্ঠীরা এই যে গন্ধওয়ালা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। হবে? হবে? আচ্ছা, জয়পুরহাট জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমামও যদি এসে বিসমিল্লাহ বলে ফু দেয়, কি মনে হয় পানি পরিষ্কার হবে? আচ্ছা বলেন তো, পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটা কি বুঝতে পারছেন? এবার আসল ওয়াজ শোনেন, আসল ওয়াজ। এই বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে যার নাম হলো সংসদ ভবন। আরো জোরে বলেন। আর ওই সংসদ ভবনের ভেতর থেকে বাবার আইন, দাদার আইন, চাচার আইন, খালুর আইন, ফুপর আইন, কার্ল মার্ক্সের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুতে এবং ঝাঁটাপিটা করে বিদায় করে যতদিন পর্যন্ত কোরআন সংসদে ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত জমিনের ভেতরে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। সুতরাং সমস্ত তন্ত্র মন্ত্রকে জুতো এবং ঝাঁটাপিটা করে বিদায় করে পার্লামেন্টে কোরআন ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত হোক, এটাকে আপনারা চান? কারা কারা চান? দুটি হাত আল্লাহকে তুলে দেখায়া দেন। শেষ না? আপনাদের কি তাকবীর দিতে ভয় লাগে নাকি? আচ্ছা বলেন তো, তাকবীর কি কোনো ব্যক্তির, কোন দলের, জামাত ইসলামের, বিএনপির, আওয়ামী লীগের? তাকবীর কার? ওই আল্লাহ নিজেই বলেছে ও রব্বাকা ফাকাব্বির, তোমরা আল্লাহর নামের তাকবীর দাও। তার মানে বোঝা গেল নামাজ, রোজা, হজ, যাকাত যেমন ফরজ, আল্লাহর নামের তাকবীর দেওয়া তেমনি রূপে। সুতরাং তাকবীরের বিরোধিতা যারা করে এরা কখনো মুসলমানের বাচ্চা হতে পারে না। সুতরাং আজকের মাহফিলে আলোচনা চলবে যতক্ষণ তাকবীর হবে ততক্ষণ। রাজি আছেন? দেখে মাঝখান থেকে একদম তাকবীর দেন তো দেখি। আলহামদুলিল্লাহ বলেন। যাক, বোঝা গেল দুই চারটা বাঘ সিংহ ভেতরে আছে। আলোচনা চলছে। ভাই কি খবর? কি বসে পড়েন, খুচুর খুচু করেন না। ও আজ কেবল লাইনও তুটলো। আর ফ্যান কই? আমার ফ্যান কই? ও আজ শেষ হলে ফ্যান আনবেন নাকি? আলোচনা কি চলবে? এই যে মাঝখান থেকে উঠলো এই মুরব্বীকে, না না না, কোরআনের আইনের কথা শুনে উঠে যাওয়া কিন্তু লক্ষণ ভালো না। পেশাব করে যদি জাগার মাল জাগাত ফেরত না আসে তাহলে মনে করবেন যে ভেজাল আছে। আলোচনা চলছে চলছে, ওটা উঠি করা যাবে। শান্তির জন্য জিনিস কয়টা লাগবে? কথা বলেন কয়টা? এক নম্বর নাম কি? এক নম্বর কি? দুই নম্বর রাসূলের সুন্নাহ হাদিস। এই দুই জিনিস ছাড়া জমিনের মধ্যে শান্তি আসতে পারে না। এখন আসেন আপনাদের মধ্যে মূল আলোচনায়, যে আয়াতটা আমি আপনাদের মধ্যে তিলাওয়াত করেছি। এই জমিনের মধ্যে আল্লাহ তাআলা রাসূলকে কেন প্রেরণ করলেন?
রসুলের জীবনের মূল মিশন এবং ভীষণ কি ছিল, রসুলের জীবনের মূল দায়িত্ব কি ছিল, এই সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের 3 জায়গায় একই বক্তব্য দিয়েছে। সূরা তাওবার 33 নম্বর আয়াত, সূরা আল ফাতর 28 নম্বর আয়াত, সূরা সফের 9 নম্বর আয়াত। আল্লাহর কোরআন বলেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলতেছে, আমি রসুলকে প্রেরণ করেছি জমিনে শুধু নামাজ রোজা হজ যাকাত আর জিকিরের জন্য নয়, বরং রসুলকে জমিনে প্রেরণ করেছি পৃথিবীতে অবস্থিত সমস্ত জীবন ব্যবস্থার উপরে ইসলামকে বিজয়ী করার জন্য। সুবহানাল্লাহ বলেন। তাহলে রসুলের মূল দায়িত্ব ছিল কি বিজয় করা? কোরআন বিজয় করা। জোরে বলেন, কি বিজয় করা? রসুলের জীবনের মূল দায়িত্ব ছিল কোরআন বিজয়ের আন্দোলন করা। এখন রসুলের জীবনের মূল দায়িত্ব যদি কোরআন বিজয়ের আন্দোলন হয়, আমরা যদি ওই রসুলের উম্মত বলে দাবি করি, আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ টার্গেট, মিশন এবং ভীষণ কি বিজয়ের আন্দোলন করা। আরো জোরে বলেন। এই বাংলাদেশে বহু ইবাদত আছে, একটা মাত্র ইবাদত করলে বাংলাদেশে বিপদ হয়, তামাম পৃথিবীতে বিপদ হয়। ভালো করে বোঝেন, চিৎকার করে বলেন তো, এই বাংলাদেশে জিকির বাটি আছে না নাই? কথা কয় না বাঙালি রে? বাংলাদেশে যে পরিমাণ জিকির চলে, এত জিকির পৃথিবীর কোনো দেশত চলে না। যেই রকম পীর ওই রকম জিকির আছে না নাই? আমি কি একটা বলবো আল্লাহর ওলি খাজা বাবা, বিশ্বের ওলি খাজা বাবা, ফরিদপুরের কেবলা জাগান তোমার জন্য কান্দে বাবা, লক্ষ জাকের আউয়ান। এ কতক্ষণ দুই কান্দর দুই ফেরেশতা আছে না নাই? দুই ফেরেশতা কলম বার করে শুধু দাঁত দিয়ে কামড়াচ্ছে। আল্লাহ বলছে, কে ফেরেশতা তোমরা কলম দাঁত দিয়ে কামড়াও কেন? ফেরেশতারা বলতেছে, আল্লাহ আমরা তো বুঝবার পারিনি লিখবো কি।